হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম হলো ওই সব ব্যক্তিকে বেশি শাস্তি দেওয়া হবে যারা মানুষের কাছ থেকে কর্জ এনে কর্জ পরিশোধ করে না। কি করে না? কর্জ পরিশোধ করে না। এমন লোকজন আসেনি, দোকান থেকে বাকি খাইছে, আপনার জামতলি বাজারে গেছে, গজারিয়া বাজারে গেছে, খুব খাইছে, মজা করে খাইছে, কিন্তু বলছে যে ভাই আগামীকাল টাকাটা দিব না। এই আগামীকাল 10 বছরেও শেষ হয় না। এরকম লোক আছে, যথেষ্ট পরিমাণ লোক পৃথিবীতে এরকম আছে যারা বাকি খাইয়া বাকি পরিশোধ করে না, অন্যের হক নষ্ট করে, ঋণ আদায় করে না, কর্জ আদায় করে না। যেসব লোক মানুষের কর্জ আদায় করে না, জাহান্নামে তাদের শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর জাহান্নামের শাস্তি মানে কি? 2-3টা কিল, গুতা, মায়ের এরকম দিবে নাকি আরো অনেক কিছু? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, ইমানদারগণ, নিজেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে আর পাথর জ্বলবে। ও বাবা, পাথর জ্বলবে কেন? পাথরকে শুধু নিজে জ্বলার জন্য জ্বালানো হবে না, পাথর নিজে জ্বলার জন্য জ্বলবে না, বরং পাথর মানুষকে জ্বালানোর জন্য জ্বলবে। জাহান্নামের আগুনে লাকড়ি হবে মূলত পাথর, পাথর আর মানুষ একাকার হয়ে যাবে জ্বলতে জ্বলতে। কোনটা মানুষ কোনটা পাথর চেনা বড় কঠিন হয়ে যাবে। সেই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবা, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচার দরকার আছে অবশ্যই। সেই জাহান্নামের আযাব হবে কঠিন আযাব। ওই আযাবের মধ্যে মূলত 4 শ্রেণীর মানুষ এরকম হবে যাদের আযাব বেশি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হবে তারা যারা মানুষের কাছ থেকে কর্জ নেয় কিন্তু কর্জ পরিশোধ করে না, বাকি খাইয়া পরিশোধ করে না। মানুষের কাছ থেকে টাকা পয়সা কর্জ আনে কিন্তু কর্জ পরিশোধ করে না। মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, ভাতিজার হক আত্মসাৎ করে, এতিমের হক আত্মসাৎ করে। ওই সমস্ত লোকদেরকে মূলত জাহান্নামের মধ্যে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কর্জ আদায় কর্মনি আজকের থেকে চিন্তা করবেন যে কে আমার কাছে টাকা পাইব, গজারিয়া বাজারের কে পাইব, আর জামতলি বাজারের কে পাইব, কোট্টাদি বাজারের কে আমার কাছে টাকা পাইব। কালকেই গিয়ে সব কোটা টাকা পরিশোধ করে দিয়ে আসবো, এই নিয়তটা করে আজকে ঘুমাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? কর্জ আদায় না করলে জাহান্নামের শাস্তি কি হবে? 1 গুণ হবে না দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে। আলাউদ্দিন IMC মিডিয়া সাবস্ক্রাইব